নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই খুব ভালো আছেন। এফবি আর এফডি, আমার এই নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার নাম শরীর দাস। বন্ধুগণ, এফবি কি? সবাই আমরা বর্তমানে এফবির সাথে জড়িত, কারণ ছোট থেকে শুরু করে মাঝারি বয়স তথা যৌবন থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাই এফবি অর্থাৎ ফেসবুকের সাথে আমরা সবাই সর্বত্রভাবে জড়িত। কোনো না কোনোভাবে আমরা কখনো না কখনোই চলো ভাই একটু টাইম পাস করার জন্য এফবিতে একটা রিল বা ভিডিও তো দেখেই নিতে পারি। ট্রেনে বসে আছি, বোরিং ফিল হচ্ছে, অনেকক্ষণ ধরে ট্রেনটা যাচ্ছে, বাসে আছি, উফ আজকে তো সময়ই যাচ্ছে না, চলো মোবাইলে ইন্টারনেটটা আছে, একটু খুলে ফেসবুকে রিল বা একটা ভিডিও বা ফটো ছবিতে দেখে নিই, একটু তো লাইক কমেন্ট করতেই হয়। তো বন্ধুগণ, যেহেতু একটু লাইক কমেন্ট করতে হয় তো আপনাদেরও একটু লাইক কমেন্ট তো করা উচিতই। এবং ইউটিউব যেহেতু আপনারা সবসময় দেখছেন তাহলে তো একটু সাবস্ক্রাইবার করতেই হয়, তা না হলে আমার সাবস্ক্রাইবার বাড়ে কী করে? আর যদি আপনারা একটু শেয়ার না করেন তাহলে আমি একটু তো তুলুন, মানে একটু তো মানে পড়েই গেছি, নাথিং, পড়েই যাচ্ছি। এফডি, এফডি অর্থাৎ কি বোঝায়? দ্যাট ইজ দ্য অপোজিট সাইড অফ দিস এফবি, অর্থাৎ ফেসবুক ইজ দ্য অপোজিট টাইপ, নট ইজ দ্য অপোজিট বাট টাইপ অফ দ্য অপোজিট। কারণ ফেসবুক যেখানে ইন্টারনেটের সাথে জড়িত, সেখানে এফডি জড়িত ব্যাংকের সাথে, অর্থাৎ ফিক্সড ডিপোজিট। তো বন্ধুগণ, চলুন এই এফবি এবং এফডিকে নিয়ে একটু আলোচনা করা যাক এবং এর একটু রঙ্গ তামাশা নিয়ে এফবি আর এফডি অর্থাৎ কোনটা বেটার সেটা নিয়ে একটু ডিসকাস করা যাক। তো বন্ধুগণ, চলুন শুরু করি এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করে নিজের রায় দিন, শেয়ার করে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়াপড়শি সবাইকে দেখান। একটু দিন, মানে একটু তো দিন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ইনস্টাগ্রামে গিয়ে ফলো করুন, একটু তো করুন বাবা, একটু করুন না, করুন। বিনোদনের জন্য সবচেয়ে পুরানো এবং ঐতিহ্যবাহী মাধ্যম হচ্ছে ফেসবুক। তাই জন্য বন্ধুগণ, এই ভিডিওটার ফার্স্ট টপিকটাই হচ্ছে এফবি অর্থাৎ ফেসবুকের শর্ট ফর্ম। এখন বন্ধুগণ, আমরা সবাই ফেসবুকের সাথে ছোট বড় কম বেশি জড়িতই আছি। অর্থাৎ ফেসবুক যদি না থাকে তাহলে হয়তো আমাদের সময়ই যায় না। শুধু ফেসবুক নয়, ইনস্টাগ্রামে, তারপর টুইটার, এছাড়া ইউটিউব তো অ্যাকাউন্ট রয়েইছে। এছাড়া বন্ধুগণ আরও অনেকের ছোট বড় অনেক কিছুর সাথে অ্যাকাউন্ট থাকে। কিন্তু বন্ধুগণ, এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট, যেখানে ব্যাংকের আমাদের যে মিনিমাম অ্যামাউন্ট বা টাকা থাকে, সেটি সেই ট্রানজ্যাকশান যা আমাদের সেভিংস অ্যাকাউন্ট থেকে আমরা যে টাকাটা চাইবো সেটা আমরা ডাইরেক্ট ফিক্সড ডিপোজিটে করে নিতে পারি। এখন বর্তমানে চেকের মাধ্যমেও আমরা ফিক্সড ডিপোজিট ডাইরেক্ট করার সম্ভাবনা রয়েছে, বাট নট দ্য অল ব্যাঙ্কিং সিস্টেম। তো বন্ধুগণ, ফিক্সড ডিপোজিট অ্যান্ড এফবি ইটস দ্য নট সেম পারপাস, বাট হোয়াট ইজ দ্য বেস্ট পারপাস, অর্থাৎ কোনটা হচ্ছে বেটার আমাদের জন্য। বন্ধুগণ, বিনোদনের জন্য সবচেয়ে প্রধান মাধ্যম, যেমন এই ভিডিওটা আমি ফেসবুকে ছাড়ছি, তেমনি এই ফেসবুকের মাধ্যমের দ্বারাও আপনারা সেটিকে দেখতে পাচ্ছেন এবং প্রচারের জন্য এটি রয়েছে। অপরদিকে বন্ধুগণ, যদি এফডির কথা বলতে হয় তাহলে ব্যাংকিং সিস্টেম ট্রানজাকশানে আমরা যে মিনিমাম 1 বছরের জন্য আমাদের টাকাটাকে বৃদ্ধি করার পারপাসে সামান্যতম যে টাকা থাকে, অর্থাৎ মিনিমাম 10,000 থেকে আমরা ব্যাংকে রাখতে পারি, দ্যাট ইজ দ্য কল এফডি। বাট হোয়াট ইজ দ্য টার্ম অ্যান্ড হোয়াই আই ইউজ দ্য purpose of FB or FD? It not is the same meaning, but why I this topic is explain in this video, অর্থাৎ ফেসবুক এবং ফিক্সড ডিপোজিটকে আমি কেন সমানভাবে বা কোনটা বেটার নিয়ে আসতে চলেছি বা কেন বলছি। বন্ধুগণ, যদি সরাসরিভাবে বলতে হয় তাহলে বিনোদনের আনন্দের জন্য যেমন ফেসবুকের দরকার, তেমনি টাকাটাকে সঞ্চয় ব্যাংকে করা এবং তা আরও বৃদ্ধি করার জন্য আমাদের ফিক্সড ডিপোজিটের দরকার। বিনোদনের আনন্দ তথা সময় কাটানোর জন্য এবং নিজের সময়কে গতিবৃদ্ধি করার জন্য, মানসিক তৃপ্তির জন্য আমাদের যেমন ফেসবুকের প্রয়োজন, বন্ধুদের সাথে চ্যাটলিস্ট করার জন্য একটু আনন্দ করব, একটু রিল দেখব,
একটু সামান্যতম বন্ধুদের প্রোফাইলটা গিয়ে চেক করব। এখন তো আবার প্রোফাইল চেক করারও বিভিন্ন মিডিয়াম রয়েছে, অর্থাৎ ফেসবুকে যে আমরা মিডিয়াম চেক করব তার জন্য এখন প্রোফাইল লক করার ব্যবস্থা হয়ে গেছে। আমি অবশ্য যবে থেকে ফেসবুক করছি 2013 সাল থেকে, সেই সময় ডাইরেক্ট এত ধরনের ব্যবস্থা ছিল না। এখন বর্তমানে অনেক কিছু ফেসবুকের আপডেশন এসেছে। সেই সময় তো ডাইরেক্ট রিলেশনের জন্য, অর্থাৎ এখন যে রিলেশনশিপ অর্থাৎ ফ্রেন্ডস বা নিজের যে রিলেশনশিপ সেটাকে রিকোয়েস্ট পাঠাতে হয়। আগেকারে রিকোয়েস্ট পাঠানোর কোনো সিস্টেম ফেসবুকে ছিল না, ডাইরেক্ট হলেই সঙ্গে সঙ্গে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যেত, অর্থাৎ অ্যাকসেপ্টের যে সিস্টেমও সেটা তখন আসেনি। এখন আপডেশনে অনেক কিছু ভার্সান এসেছে। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও তাই এখন নিউ বহুত মাধ্যম এসেছে, কারণ এখন চেকের মাধ্যমে বহু জায়গায় ডাইরেক্ট ফিক্সড ডিপোজিট করা যায়, যেখানে সেভিংস থেকে ক্যাশ পেমেন্ট না করেও, অর্থাৎ যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটি আমরা চেকে যদি ডাইরেক্ট বসিয়ে দিই, সেই চেকের মাধ্যমেও ডাইরেক্ট এসে যায়। এখনকারে সেই ক্যাশের যে মিডিয়াম, সেই সেভিংস থেকে ক্যাশটা আসবে দুদিনের পর, আবার 3 দিন পর ব্যাংকে গিয়ে আমরা সেই ফিক্সড ডিপোজিটের ফর্মটা নিয়ে আসবো। সেই রকম সিস্টেম নেই, এখন অনেক অনলাইন সিস্টেম আপডেশন এসে গেছে ফিক্সড ডিপোজিটে। তো বন্ধুগণ, ফেসবুক হোক বা ফিক্সড ডিপোজিট, বহু সিস্টেম আপডেশন এসেছে এবং আমাদের নিজেদের বিনোদনের জন্য যেমন ফেসবুকের দরকার, তেমনি নিজেদের সেভিংসের টাকাকে আরও বৃদ্ধি বা সঞ্চয়কে আরও বৃদ্ধির জন্য আমাদের দরকার হচ্ছে ফিক্সড ডিপোজিট। বন্ধুগণ, আশা রাখবো ফেসবুক তথা এফবি এবং ফিক্সড ডিপোজিট তথা এফডির মর্ম বা গুরুত্ব এবং মাহাত্ম্য আমি বোঝাতে সক্ষম হয়েছি। কিন্তু বন্ধুগণ, সত্যি বলতে প্রয়োজন হচ্ছে সবচেয়ে বেশি আমাদের এফডির অর্থাৎ ফিক্সড ডিপোজিট, কারণ অতিরিক্ত টাকা যখন আমরা সঞ্চয় করে ব্যাংকে রাখি তখন সেই টাকা সেভিংসে যতটা ইন্টারেস্ট হয় তার থেকে এফডিতে ইন্টারেস্ট অনেকটাই বেশি হয়। এখন অনেক ক্ষেত্রে সেভিংস এবং এফডির ইন্টারেস্টও কিছু জায়গায় সেম হয়ে দাঁড়িয়েছে, কিন্তু কখনোই এফবি এবং কখনোই সেভিংস মানি অ্যান্ড FD money is not is the same purpose of interest banking system can be produced for your bank account। এবং অপর ক্ষেত্রে যদি ফেসবুকের কথা বলা হয় তাহলে বিনোদনের জন্য শুধু এফবি নয়, অর্থাৎ রয়েছে ইনস্টাগ্রাম, রয়েছে ইউটিউব, রয়েছে টুইটার এবং আরও অনেক সার্ভাইভাল মিডিয়াম। তো বন্ধুগণ, এফবি এবং এফডি, আশা রাখবো এই টপিকটা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। কিন্তু একটি কথা বন্ধুগণ সর্বাঙ্গীনভাবে বলবো, জীবনে চলার পথে সবচেয়ে প্রয়োজন হচ্ছে নিজেকে এবং নিজেকে বোঝার। অপরদিকে বিনোদনের আনন্দের পারপাসে আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই ইউটিউবে গিয়ে একটা লাইক দিন, অবশ্যই আপনারা এই ফেসবুকে ভিডিওটা লাইক দিন, ইনস্টাগ্রামে এক্ষুনি লাইক দিতে হবে ভিডিওটা, এক্ষুনি কমেন্ট তো করুন। যদি কিচ্ছু খারাপ লাগে তো আমার ক্ষমা প্রার্থনা রইল এবং এক্ষুনি গিয়ে কমেন্ট করতে হবে, এক্ষুনি। অপরদিকে আপনারা ভিডিওটা শেয়ার করুন, সবাইকে শেয়ার করতে হবে, সবাইকে, ইচ অ্যান্ড এভরিবডি, এবং আমাকে গিয়ে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকন ক্লিক করে ইনস্টাগ্রামে আমাকে ফলো করুন। আশা রাখবো এফবি এবং এফডি টপিকটা আপনাদের ভালো লেগেছে। আমি একটু নিউলিভাবে কমেডিয়াল বানাতে চেষ্টা করেছি, কতটা হয়েছে বন্ধুগণ অবশ্যই আপনারা জানান, এবং আরও নতুন কি ভিডিও টপিক বানানো যায় এবং আপনারা মনে করেন যে আমি সেটা বানাতে সক্ষম বা পারবো, তো অবশ্যই আমাকে কমেন্ট করে রায় দিন এবং আপনারা আমার পাশে থাকুন, সাথে থাকুন। আশা রাখবো বন্ধুগণ ভিডিওটা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।